চীন আজ বিশ্বের সবচেয়ে আলোচিত শক্তি, কিন্তু প্রশ্ন হলো চীনের আসল শক্তি কি শুধু সেনাবাহিনী, নাকি এর পেছনে আছে আরো গভীর কিছু? আজ আমরা বিশ্লেষণ করব চীনের রাইজিং পাওয়ার এবং এর আসল শক্তি ঠিক কোথায় লুকিয়ে আছে। চীনের সবচেয়ে বড় শক্তি হলো এর অর্থনীতি। চীন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি, বিশ্বের সবচেয়ে বড় এক্সপোর্টিং কান্ট্রি। মেড ইন চায়না এখন শুধু সস্তা পণ্য না, টেকনোলজি, ইভি, এআই, চিপ, অলসো রিনিউয়েবল এনার্জি। চীন আজ এমন এক অবস্থানে যেখানে বিশ্বের প্রায় সব দেশ কোনো না কোনো ভাবে চীনের উপর নির্ভরশীল। চীনের আরেকটি ভয়ঙ্কর শক্তি হলো গ্লোবাল সাপ্লাই চেইন কন্ট্রোল। হ্যাঁ, গ্লোবাল সাপ্লাই চেইন কন্ট্রোল। বিশ্বের 60% রেয়ার আর্থ মিনারেলস প্রসেসিং, ইলেকট্রনিক্স, ব্যাটারিজ, সোলার প্যানেলস, যুদ্ধ হোক বা শান্তি, চীন সাপ্লাই দেয়। একটি দেশ যদি বিশ্ব সাপ্লাই চেইন নিয়ন্ত্রণ করে, সে দেশ শুধু অর্থনীতিতে না, রাজনীতিতেও শক্তিশালী হয়। অনেকে ভাবে চীনের শক্তি মানেই শুধু বিশাল সেনাবাহিনী, লার্জেস্ট স্ট্যান্ডিং আর্মি, ওয়ার্ল্ড লার্জেস্ট নেভি, শিপ কাউন্ট, হাইপারসনিক মিসাইল, সাইবার অ্যান্ড স্পেস ওয়ারফেয়ার। কিন্তু চীন যুদ্ধ শুরু করতে চায় না, অর্থাৎ চীন যুদ্ধ শুরু করতে চায় না। চীন চায় যুদ্ধ ছাড়াই কোনো কিছুকে জয় করতে। চীনের সবচেয়ে স্মার্ট অস্ত্র হলো এর কূটনীতি ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, আফ্রিকা, এশিয়া, মিডল ইস্ট, ইউরোপ, ইনফ্রাস্ট্রাকচার ইনফ্লুয়েন্স। চীন বন্দুক দিয়ে নয়, রাস্তাঘাট, বন্দর আর ঋণ দিয়ে নিজের প্রভাব বাড়াচ্ছে। তাহলে চীনের আসল শক্তি কোথায়? চীনের শক্তি হলো অর্থনীতি প্লাস শিল্প প্লাস কৌশল প্লাস ধৈর্য। হ্যাঁ, চীন হঠাৎ শক্তিশালী হয়নি, এটা 30 থেকে 40 বছরের পরিকল্পনার ফল। প্রশ্ন একটাই, আগামী 10 বছরে বিশ্বের শক্তির ভারসাম্য কি চীনের দিকে আরো ঝুঁকবে? হ্যাঁ, প্রশ্ন থাকলে আপনাদের কাছে কমেন্ট বক্সে আপনাদের মতামত পোষণ করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।